মাছ মাংসর স্বাদকে হার মানাবে পটলের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দুটো সিদ্ধ ডিম আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে। দুর্দান্ত লাগে খেতে। তো এখানে দেখুন, আমি এই রেসিপি বানানোর জন্য কিছু পটল নিয়েছি। পটলের উপরের খোসাটা ছেঁচে নিয়েছি। তারপরে পটলটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে পটলটাকে গ্রেট করে নিতে হবে। আর ছোট ফাঁসার গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে পটলগুলো গ্রেট করার পরে যেন একদম পাতলা পাতলা ছোট ছোট হয়, সেইভাবে গ্রেট করতে হবে। বড় ফাঁসার যে গ্রেটারগুলো হয় সেগুলো দিয়ে করবেন না, তাতে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না খেতে। এইভাবে দেখুন, সব পটলগুলো গ্রেট করে নিয়েছি। এখন এই পটলের বীজগুলো যেগুলো শক্ত হয়ে গিয়েছে, এই বীজগুলো কিন্তু এইভাবে একটু দেখে দেখে এগুলোকে বাদ দিতে হবে, না হলে এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না। আর এখানে দেখুন, আমি নিয়েছি দুটো সিদ্ধ ডিম। ডিমটাকেও পটলের সঙ্গে এইভাবে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দুর্দান্ত লাগে, বলে বোঝানো যাবে না, এতটা সুস্বাদু হয়। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো দেখুন, এখানে ডিমগুলোকেও আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি যে পরিমাণ পটল নিয়েছি সেই পরিমাণ হিসাবে কিন্তু দুটো ডিমই ঠিক আছে। আপনারা পটলের পরিমাণ যদি বাড়িয়ে নেন, তাহলে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। তো এখানে আমি দিয়েছি একটা পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়েছি পরিমাণ মতন লবণ, অল্পই দিতে হবে। দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি এখানে, আর দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুবই অল্প দিতে হবে মশলার পরিমাণটা। আর এরই সঙ্গে দিয়েছি অল্প করে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে, অল্প করে দিয়ে দেবেন। আর সামান্য একটু হাফ চামচের কম দিয়েছি আদা রসুন বাটা। এখন দিয়েছি এখানে বেসনটা দিতে হবে বয়েন্ডিংয়ের জন্য। এখানে বন্ধুরা আমি 2 চামচ বেসন দিয়েছি, তবে খুব বেশি দেবেন না, যতটা প্রয়োজন ততটাই দেবেন। খুব বেশি বেসন হয়ে গেলে তখনও কিন্তু আবার শুধু বেসনেরই টেস্ট পাবেন। তো প্রথমে এখানে আমি 2 চামচ দিয়েছি, পরে যদি লাগে আবার একটু দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর পটলের ভেতরে যেহেতু জল থাকে, সেই কারণে বেসনটা কিন্তু একটু লাগবে। তো এইভাবে ভালো করে মেখে নিয়েছি। তো আমার মনে হচ্ছে বেসন আরও একটু লাগবে। তো এখানে আমি আরও 1 চামচ বেসন দিয়েছি। বেসনটাকে দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে। আর এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দেখুন, যে পটল আর ডিম দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেখান থেকে অল্প অল্প করে এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে আপনারা চাইলে গোলও বানিয়ে নিতে পারেন। তো আপনাদের যেমন পছন্দ সেই শেপেই কিন্তু আপনারা বানাতে পারেন। এখানে বন্ধুরা, আমি এখানে চপের আকারে বানিয়ে নেব এইভাবে, দেখুন। আর এগুলো কিন্তু ভেঙে যাবে না। এইভাবে সবগুলো বানিয়ে তারপরে ভেজে নিতে হবে। এখানে দেখুন, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে একটা একটা করে ছেড়ে দেব। আর প্রথমে একটা দিয়ে দেখবেন, যদি ভেঙে যায় তাহলে আরেকটু বেসন দিয়ে মেখে তারপরে ভেজে নেবেন। তো এইভাবে আমি 3টে দিয়ে দিয়েছি। আর নিচের সাইড ভাজা হলে তবেই উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন, নিচের সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উল্টে দিয়েছি। এইভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এগুলো বন্ধুরা আপনারা এমনিতেও খেতে পারেন, খেতে ভীষণই সুস্বাদু হয়। বিকেলে চায়ের সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি 3টে ভেজে নিয়েছি। আর একইভাবে বাকিগুলোও ভেজে নিতে হবে। এখানে বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখুন। আর এই যে ঝাঁকটা দেখছেন, ফেনাটা তৈরি হয়েছে, এটা কিন্তু ডিম দেওয়ার কারণে তৈরি হয়েছে। তো এতে কোনো অসুবিধা হবে না। আর এই তেলের মধ্যেই আমি দিয়েছি হাফ চামচ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা,
আর একটা তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখন এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। রান্নাটা খুবই সহজ, সিম্পল, সাধারণ, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। আর এখন এই আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন এখানে দিতে হবে টমেটো বাটা, তবে আপনারা টমেটো কেটেও দিতে পারেন। বেটে দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে, সেই কারণে আমি বেটে দিয়েছি। দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। তবে আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করব না, সেই কারণে লঙ্কার গুঁড়োটা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে দেখুন কষিয়ে নিতে হবে। যদি মশলাটা শুকিয়ে যায়, কড়াইয়ের গায়ে লেগে যায়, তাহলে অল্প করে জল দিয়ে দেবেন। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদটা ততই ভালো হবে। এখানে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে। এখন দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এইভাবে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। যারা পটল খেতে চায় না, তারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন বা বানিয়ে দেবেন, দেখবেন চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। মাছ মাংস ছেড়ে এই পটলের রেসিপি খাবে, এতটা ভালো হয় খেতে। এখন এখানে আমি পরিমাণ মতন জল দিয়েছি, যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে জল দেবেন। এখানে দিয়েছি সামান্য কয়েকদানা চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে ঢাকা দিয়ে গ্রেভিটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইভাবে দেখুন, ভালোভাবে এইভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর এখানে এই বড়াগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু ঢাকা দেব না, ঢাকা ছাড়াই 2-3 মিনিট এইভাবে রান্না করে নেব। তো দেখুন ঝোলটাও ঘন হয়ে এসেছে, আর রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। যাকে খাওয়াবেন সেই এই রেসিপিটা জানতে চাইবে, এতটা সুস্বাদু হয় খেতে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।